নিশ্চয় আমার মোমেন তারা আল্লাহর জিকির যখন করবে তার অন্তর কাঁপবে, ঠিক না ঠিক? আর সে যখন তেলাওয়াত করবে তার ঈমান বাড়িয়ে দিবেন কে? আর সে তাওয়াক্কুল করবে কার উপর? জাতীয় কবিকে বড় ধন্যবাদ দেই। দেখেন কি লিখেছেন, যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শুনো। কার কাছে চাইতে হবে? কার কাছে? যে সমস্ত ভাইয়ারা একটু এদিক সেদিক হয়ে গেছেন তাদেরকে দিনে আনতে হবে, ঠিক না ভাই? ঠিক। তিনটা হলো ঐক্যের ভিত্তি। কয়টা? তিনটা। যে সালাত পড়লো সে আমার ভাই, সে আমার কি? দেখার দরকার নাই টুপি কিরকম, পাঞ্জাবি কিরকম, লুঙ্গি কিরকম, দেখার কোনো দরকার। লুঙ্গি না পিনলেই কি, তবে লুঙ্গি হলো রাসূলের সবচেয়ে প্রিয় পোশাক। আলহামদুলিল্লাহ বলেন। ভাইয়ের কি? পায়জামা। ভাইয়ার আমি এক দলের লোক। রাসূল জীবনে একবার পায়জামা পরেছেন। কয়বার? একবার। কিন্তু পায়জামারও প্রশংসা করেছেন, কারণ মোটরসাইকেল চালাতে হইলে লুঙ্গিতে একটু সমস্যা আছে না নাই? লুঙ্গি ধরবেন না পায়জামা ধরবেন? পায়জামা এমনি পড়ে থাকে, কিন্তু ধুতি হইলে তো আরো সমস্যা। আমি শরীয়তপুরে গেলাম, যেখানে অশরীয়তি কাজ সবচেয়ে বেশি, এটার নাম হলো শরীয়তপুর। বাংলাদেশের যেখানে যেই নাম তার উল্টাটা সেখানে থাকে। ঢাকার শান্তিনগরে সবচেয়ে বেশি হাইজাগার থাকে, নাম হচ্ছে শান্তিনগর। তো শরীয়তপুর গেলাম, দেখি যে একজন বাবু মোটরসাইকেল চালাচ্ছেন, ধুতি পরে, ধুতি মুখের উপরে উঠে গেছে। এখন পোলাপানে কয় ভূত ভূত। আমি কইলাম আগে ধর লোকটা রে। এমনি করে একটা ছেলে আজা করে ধরেছে, উনি নেমে গেলেন, মোটরসাইকেলটা রাস্তার পাশে পড়লো, নেমে কয় দুর্গা দুর্গা। আলে তোরে বাঁচাইলো কে? ক দুর্গা। এটাই হলো শিরক, ঠিক না ঠিক? লঞ্চে উঠেছে, লঞ্চ ডুবে যাচ্ছে, চিল্লাতে চিল্লাতে শেষ আল্লাহু আল্লাহু আল্লাহু। লঞ্চ যখন বাঁচলো, কয় স্টিলের লঞ্চ, না হলে যান শেষ আসছিল। এমন রোগ হলো, মহামারী করোনার পড়লো, উঠে কয় ডাক্তার সাহেব এটা দিয়েছেন, আমি এটা করেছি দুইজনের চেষ্টায়। কত বড় মুশরিক। ফায়দা মারিতু ফাহুয়া ইয়াশফিন ওয়া হুয়া ইউত'আমুনি ওয়া ইউসকিন, সূরা শুআরা। যখন আমরা অসুস্থ হই আমাদেরকে সুস্থ করেন কে? যখন আমরা পিপাসার্ত হই পানি পান করান কে? যখন ক্ষুধার্ত হই খাওয়া দেন কে? فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ। এই ঘরের রবের ইবাদত করো, ক্ষুধা লাগলে খাওয়াবেন কে? কষ্ট হচ্ছে আপনাদের? কতক্ষণ থাকবেন আর? হ্যাঁ, সারা রাত এসা পড়ছেন সবাই? আজকে রোজা রাখছেন কয়জনে দেখি? হাই, একটা তো নাই। শাবান মাসে তো রাসূল সবচেয়ে বেশি রোজা রাখতেন সাল্লাল্লাহু, সারা মাস রাখতেন। আমরা রাখলে সমুল্লাহি দাউদ, দাউদ আলাইহিস সালামের ইবাদতকে সবচেয়ে ভালোবাসতেন কে? একদিন রোজা রাখবেন, একদিন ভাঙবেন, একদিন রোজা রাখবেন, একদিন ভাঙবেন। আর তাহাজ্জুদ পড়ছেন তো? গতকাল দেখি হাত তুলেন তো, কেউ পড়ছেন? মাশাআল্লাহ, কিছু হাত উঠেছে। তবে রোজার ব্যাপারে আপনি এত পিছিয়ে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য একটা রোজা রাখে, জাহান্নাম তার থেকে 70 মাইল দূরে চলে যায়। 70 মাইল দুনিয়ারটা না, আখিরাতেরটা। আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। আবার এক বর্ণনায় বললেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবে, আকাশ জমিনে যত দূরত্ব তার থেকে জাহান্নাম এত দূরে সরে যাবে। তোমাদের মধ্যে যারা সামর্থ্যবান তারা যেন বিয়ে করো। কি করো? বিয়ে করো, বুখারীর বর্ণনা। আর যাদের মেয়ের খোরপোশ দেওয়ার সামর্থ্য নাই, মেয়েকে চালানোর সামর্থ্য নাই, তাদের জন্য রোজা। তাদের জন্য কি? রোজা। রোজা যৌবনকে হেফাজত করে। রোজা মানুষ কার জন্য রাখে? আল্লাহর জন্য রাখে। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়ান, কোরআনকে আরবিতে নাজিল করেছি। আরবি ভাষার মতো পুরানো ভাষা পৃথিবীতে আর একটাও। 1400 বছর আরবি, এখনকার আরবির মধ্যে কোনো পার্থক্য। কিন্তু 100 বছরের বাংলা কিচ্ছু বুঝবেন না, কিচ্ছু বুঝবেন না। 100 বছর দরকার নাই। এখনকার চট্টগ্রামের বাংলার সাথে ঢাকার কোনো মিল নাই।
যেমন চট্টগ্রামে বলে খেয়ান আসো হত্যনেশ্বর কি হাইয় দেয় গম আসো না। ঢাকা কয় আবে হালা কহ নাইছ বাপ হালা পোলাও পোলা বাপরে কয় বাবা হালা বুইলা গেছ আমারে পাঠাইছিল। আমি এক ছেলে জিজ্ঞেস করলাম তোমার আব্বা নাকি হজে যাবে? হালা যাইবারও পারে। আরে কি কইছ? কয় হ হালারে দেখছি জুব্বা গায়ে দিয়া পশ্চিম দিকে হাঁটতে আছে। আসলে ঢাকাদের এটা কোনো গালি না, কিন্তু এটা এমনি ভাষার সাথে মিশে গেছে তাদের। আমি নরসিংদীর ছাত্র ছিলাম জামিয়াতে, আমাদের সাথে গাবতলির এক ছেলে ছিল পুরান ঢাকার কসাইটলির, ওই সবাই শালা বলা শেষ। এখন ছেলেরা বিচার দিচ্ছে হুজুরে শুধু শালা কয়। হুজুর ওটা ধরে নিয়ে আসছে, কয় তুমি নাকি সবাই শালা কয়। কোন হালা আমার নামে বিচার দিচ্ছে? ও যে শালা কইতেছে বুঝেই নাই। ওর নাম ছিল কাউসার। হুজুর 3 দিন সূরা কাউসার পড়াইছে মাগরিবে। ও হুজুর গিয়ে ধরছে, হুজুর আপনি নামাজে শুধু আমারে ডাকেন কেলা, আপনি হালা আমার ছোট ভাইরে ডাকবেন। হুজুরে কয় কি রে এই যে কেউ তো নাইছে এই কি কইতাম ক কালকের থেকে কইবেন ইন্না তৈ না কাল সরোয়ার, আমার ভাইয়ের নাম সরোয়ার। সোজা মানুষ, এরকম মানুষ আছে না? এই মানুষেরও দাম আছে আল্লাহর কাছে, ঠিক কিনা? একদম সরল সহজ মানুষ। জান্নাতীরা সরল হয়, কি হয়? আর জাহান্নামীরা শুধু প্যাঁচ, শুধু প্যাঁচ। প্যাঁচ খেলাবা না, মসজিদে যাবা সেজদা দিয়ে পড়ে থাকবা, আল্লাহর ওলির খাতায় নাম উঠে যাবে। মসজিদে গেলেই কয় বেকুব, তুই যে বেকুব, আল্লাহ বলেছেন তুই বেকুব, ঠিক না বে ঠিক? আমরা যারা ঈমান এনেছি আমরা জ্ঞানী, কার হুকুম কার কথা? ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু ওয়া নু'মিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। জ্ঞানের সাথে ঈমানের সাথে জ্ঞানের সম্পর্ক, ঠিক না বে ঠিক? এইজন্য ইমাম বুখারী অধ্যায় এনেছেন আল ইলমু ক্বাবলাল আমল। আমলের আগে কি লাগবে? ইলম লাগবে। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আরবি ভাষায় কোরআন নাজিল করেছি যাতে করে তোমরা সহজে বুঝতে পারো। সব জ্ঞান কোরআনের ভিতরে দান করেছেন কে? ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা। তার আগে বলেছেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা। রূহ সম্পর্কে প্রশ্ন করা হয়, রূহটা কি? রূহ কি? যেমন করোনা কি? করোনা কি ডাক্তারের 14 গোষ্ঠী একসাথে বলতে পারবে না। আমাদের দেশে করোনার যে ছবি টেলিভিশনে প্রচার হয়, আমি প্রথম মনে করেছি নতুন আইসক্রিম আইসে কিনা খাওয়ান লাগে। কত রং এটা, সবুজ নীল, ঠিক না বেটি? অথচ করোনা কি? করোনা কার হুকুম? কার হুকুম? মায়ের পেটে বাচ্চার করোনা, মাও ভালো বাপও ভালো, আবার বাপ মা সবাই ভালো, শিশুর করোনা আছে না নাই? আবার মায়ের পেটে শিশু, শিশুর কিচ্ছু হয়নি, মায়ের কি হয়েছে? করোনা হয়েছে। করোনা কার হুকুম? রূহটা কার হুকুম? যারা নাস্তিক তারা বলে ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আসো তুমি হৃদয় জুড়ে। মূর্খ, ভালো আছি ভালো থেকো, ভালো থাকিস দোস্ত, এটা মুশরিকের কথা, এটা নাস্তিকের কথা। মানুষ কখনো ভালো থাকতে পারে না, ভালো রাখার দায়িত্ব কার? বলতে হবে আল্লাহ যেন তোকে ভালো রাখে। ভালো থাকিস বন্ধু, কিসের ভালো থাকিস বন্ধু? বন্ধু কেমনে ভালো থাকবে? ভালো রাখবেন কে? ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আমরা কিছুই পারি না, সবকিছুর মালিক কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরবি ভাষায় নাজিল করেছি যাতে সহজ হয়। দেখেন না ভাষাটা কি মজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আনা নবিয়ুল্লাহ কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি এমন নবী আমাকে মিথ্যা প্রতিপন্ন করার ক্ষমতা কারো? আব্দুল মুত্তালিবের গোষ্ঠীতে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন কে? আল ইলমু বিলা আমালিন কাশজারে বিলা সাহারিন কাশজারে বিলা সামারিন কাসহাবে বিলা মাতারিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল ইলমু বিলা আমালিন, ইলম আমল ছাড়া, ফল ছাড়া যেমন গাছ তেমনি ফলের গাছের মতো, ঠিক না ঠিক?
আমরা এলেম যা আছে আমল করব, তাহলে কবুল করবেন কে? ইসলাম আছে যেখানে আমি আছি। জিহাদকে ভয় পান না, ভয় পাওয়ার কিছুই নেই। এই যে শ্রমিকরা এই কাজটা করেছে, এটাও জেহাদ। এটাও কি? এই যে আপনার মাথায় টুপি পরে আছেন, এটাও কি জেহাদ? কারণ এখন টুপিকে টিটকারি করা হয় বহু জায়গায়, ঠিক না বেটি? আবার পাজামা পাঞ্জাবি পরা কি? মেয়েদের বোরকা পরা কি? বোরকা নিয়ে সারা পৃথিবীতে কথা উঠছে। আমার ভালো লাগে এই যে মস্কনের এই ভূমিকার পরে বোরকার পক্ষে অন্তত কয়েক লক্ষ হিন্দু কথা বলেছে। আর আমাদের দেশে অনেক মুসলমান ছেলেরাও চুপ। এটা ব্যক্তিগত অধিকার না, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া ফরজ আইন, ঠিক না বেটি? কোন মেয়ে তার চেহারা দেখাতে পারবে? অনেকেই বলেছেন চেহারা দেখানো যাবে, কিন্তু কেন বললেন? মেয়েদেরকে বিয়ের সময় দেখে কি? কথা বল না, কি দেখে? চেহারা। কি সুন্দর মেয়েটার, কি সুন্দর চেহারা, সুন্দর। তো এটা খুলে রাখলে আর বাকি থাকলো কি? চেহারা ঢেকে রাখবেন। মসজিদ, আল্লাহ বলছেন মসজিদের সৌন্দর্য বাড়াও পুরুষদের জন্য আর মেয়েদের জন্য বলেছেন লা তাজাহারু যিনাতাকুম, ডোন্ট এক্সপোজ ইউর বিউটিনেস, তোমার সৌন্দর্য প্রকাশ করো না। সবচেয়ে বেশি সৌন্দর্য কোথায়? কোথায়? চেহারায়। চেহারা ঢেকে রাখো, শরীর ঢেকে রাখো। মেয়েরা বাহিরে বের হলে বিপদ দিকে, ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আরবিকে কত সুন্দর করেছেন দেখেন। এই আরবিতে যদি কোরআন নাজিল না হতো, আমরা কেউ কোরআনকে ঠিক মতো বুঝতে পারতাম? বাংলা ভাষায় তো প্রশ্নই আসে না। আলাউলের বাংলা কেউ বুঝে না। চট্টগ্রামের ভাষা আমাদের এদিকে অধিকাংশ মানুষ বুঝে না, ঠিক না বে ঠিক? আয় দরজার খুলে দিয়ে যায় আতিক্কা দফর, কি বুঝছেন? কি বুঝলেন? কি কর আয় আর মেহমানের বাড়ি গিয়ে গিয়ে আতিক্কা ফিরাইয়ে। আতিক্কা একটা শব্দ, এটা অর্থ হলো হঠাৎ। আবার আতিক্কা একটা পিঠাও আছে। আতিক্কা পিঠা হলো ওই যে স্টিকি রাইস দিয়ে তারা বানায়। আমি তো এটা জানতাম না। গত 2 বছর আগে আমাকে একটা পিঠা দিল কক্সবাজার থেকে, টেকনাফ থেকে। পিঠা হয়, আমি খেলাম যে বেশ মজা, ইয়ে কি নাম ইয়ানো আতিক্কা ফিডা হওয়ার দিয়ে। এখন হঠাৎের নামও আতিক্কা, ফিডার নামও আতিক্কা। যেমন ঢাকাতে তালতো ভাইও বেয়াই, ভাইয়ের শ্বশুরও বেয়াই। কি বুঝবেন? বেয়াই বলে, কিন্তু আমাদের অঞ্চলে ওটা না। আমাদের অঞ্চলে আপনার জামাইয়ের ছেলেকে আপনার ছেলে কি বলবে? তালতো, তালতো ভাই। কিন্তু ঢাকায় বলে বেয়াই। একই শব্দ দুইজনের জন্য। বাপও বাপও বেয়াই, জামাইয়ের বাপ আর আপনার বাপ দুইজনে কি বেয়াই। আবার ছেলে ছেলে বেয়াই কেমনে হলো? ভাষা বড় কঠিন, কিন্তু আরবি ভাষা সহজ না কঠিন? জিকিরের জন্য সহজ, এমনি কিন্তু সহজ না। আপনি কোরআনকে এমনি রাখতে পারবেন না, বারবার পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে উপহার দিয়েছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ওয়া ইন্না আলাইনা লাবায়ানা। ও নবী আলাইহিস সালাম, বারবার জিহ্বা নেড়ে কষ্ট করার কোনো দরকার কি? নবী আমরা পেলাম। নবীর সন্তুষ্টি চেয়েছেন কে? কে চেয়েছেন? আল্লাহ চেয়েছেন। এই হুজুর উঠলা কেন? বসো। কষ্ট হচ্ছে আপনাদের? মোনাজাত করে দেই, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আহারে, আমার খুব মনে পড়ে এখন একদালিল হক 2500 হুজুরের কথা। আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করো। আমার মনে পড়ে আব্দুল গাফফার হুজুরের কথা। দেখছেন তো? দেখছেন না? আর দেখিনি নেই কি শারদুল। বাসের ভিতরে কোন ছেলে ইসলাম নিয়ে কথা বলেছে, ওরে ব্যাঙের মতো এমনি উড়াই ধরছে। ও কয় কিরা আমার উড়াই লুকে। আব্দুল গাফফার সেই রকম, এই উঠ জামা ধরে এমনি উড়াই রাখছে। মানুষে কয় এটা জিনে ধরছে না মানুষে ধরছে। জানোস বেটা আমার শরীফত এমনি ধরে জানলা দিয়ে উড়ে আমার মজা মাস নেই। আল্লাহ ওনাদেরকে মাফ করে দেন, জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করে দেন। আল্লামা ওবায়দুল হক কারি গাফরাহুল্লাহ
এত বিনয়ী মানুষ আমার জীবনে আমি দেখি নেই। আল্লাহ এদের কবরকে জান্নাতুল ফেরদাউস বানান। কোরআনের চেয়ে শ্রেষ্ঠ আর কোন সুর হতে পারে? যারা কোরআন সুর করে পড়ে না এরা রাসূলের উম্মত হতে পারে? অন্য কিছুতে সুর দেবেন না। মাল্লাম ইয়াতাকান্না বিল কোরআন, বুখারীর বর্ণনা, যে কোরআন সুর করে পড়ে না সে আমার রাসূলের উম্মত হতে পারবে? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এত সুন্দর সুর দুনিয়ার কোন কিতাবে পাওয়া যায়? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন কখন থেকে কখন পড়বা সেটাও আমার কিতাবে আছে না নাই? কোরআন পড়ার কোন সঠিক সময় নাই, যখনই সুযোগ পান পড়েন। তবে রাতে পড়লে সওয়াব বেশি না কম? সকালে পড়লে বেশি না কম? সারাদিন আপনাকে ভালো রেখে দিবেন কে? অতলু মা উহিয়া ইলাইক ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তোমরা যা করো সব জানেন কে? নবীদের চারটা কাজ ছিল, তেলাওয়াত ছিল সব নবীদের, ঠিক না ঠিক? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আপনিও তেলাওয়াত করেন, যখনই কোরআন পড়েন। কেউ কেউ বলে অর্থ ছাড়া যদি পড়া হয় কোনো সওয়াব নাই। এরা একটু বোকা টাইপের। রাসূল এটার সবগুলো প্যাঁচ আগে ভেঙে দিয়েছেন। তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদালা। আল্লাহ বলছেন আমার প্রত্যেকটি কালেমা সত্যতা ভারসাম্যতা দিয়ে আমি ভরপুর করে দিয়েছি। হাদিসটা কার কালেমা? ওহী গায়রে মাতলু। কার কালেমা? রাসূল বলেছেন আলিফ লাম মিম। আমি বলেন একটা অক্ষর, আলিফ একটা, লাম একটা, মিম একটা। এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে? কিন্তু পড়লে সওয়াব আছে না নাই? তা আপনি বলেন কেন কোরআন অর্থ ছাড়া না পড়লে সওয়াব নাই? এটা বলবেন না, বরং বলেন যে কোরআন অর্থ সহ পড়লে মুহাব্বতটা আরো বেশি হবে, ঠিক কি না? কথা উল্টা বলো কেন? কেউ লেখে সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নতকে খাটো করবা না, এগুলো সুন্নত, কোনো সন্দেহ নাই। বরং লেখা দরকার ছিল সুন্নত আছে ও গো দাওয়াতের মেহমান, সুন্নত আছে ও গো খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? পজিটিভ ইসলামে নেগেটিভিটি নাই, ঠিক না ঠিক? একটা সুন্নতকে আপনি ছোট করে দেখার কোন উপায়? একটা ছোট সুন্নত নয়, সবগুলো সুন্নত দুনিয়া আখিরাতের চেয়ে অনেক বড়। রাসূল বলেছেন ফজরের আগে যেই 2 রাকাত পড়লো দুনিয়া আখিরাতে যা আছে তার চেয়ে শ্রেষ্ঠ জিনিসের মালিক সে হয়ে গেল, ঠিক না ঠিক? ফজরের কয় রাকাত? 2 রাকাত। আবার মায়েশা থেকে রিওয়ায়াত কানা ইউসাল্লি রাকাতাইনে খাফিফাতাইনে ক্বাবলাল ফজর। ফজরের আগে রাসূল হালকা 2 রাকাত নামাজ পড়তেন। কি হালকা? রাকাতাইনে খাফিফাতাইন। ইমাম তিরমিজি আলাইহির রাহমা বলছেন সেই খাফিফ হলো প্রথম রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। কেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের জবাব হলো কুল হুয়াল্লাহু। কুল ইয়া আইয়ুহাল কাফিরের ভিতরে একবার আল্লাহর নাম নাই। আর সূরা ইখলাসের ভিতরে পরিচয় কার? কার পরিচয়? আমার হিন্দু ভাইদেরকে বুঝিয়ে বলেন যে আল্লাহ হতে হলে 4 গুণ লাগে। কয় গুণ? 4 গুণ। যেমন আমি ম্যানহাটনে হাঁটছি, একটা মেয়ে আমাকে সেজদা করে বসছে, এখন না ধরতে পারি না কিছু করতে পারি। সেজদা তো সেজদাই। হ্যালো গেট আপ, ওঠো। পরে দেখলাম ল ফার্মে তিনি আমাকে দেখেছেন। আমি বললাম হোয়াই ডিড ইউ প্রস্টেট মি? হোয়াই ইউ প্রস্টেট মি? তুমি আমাকে সেজদা দিলা কেন? তুমি হইলা গড। আমি কইলাম এই মাত্র আমি আলু খাই আইছি।
এইমাত্র পানি খাইলাম। গডের 4টা গুণ কয়টা? কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু, এই 4টার একটু আমার মধ্যে নাই। আল্লাহ একক। আল্লাহ কি একক? আল্লাহ এক না, আল্লাহ একক। এককের দুইক হয় না, ঠিক না ঠিক? তিনি আহাদ, তিনি সামাদ, ঠিক না ঠিক? সামাদ হলো এত উপরে, তার উপরে আর কেউ। সামাদের দ্বিতীয় অর্থ তিনি মুখাপেক্ষীহীন। আমরা সবাই কার মুখাপেক্ষী? তৃতীয় অর্থ আল্লাযী লা জাওফা লাহু, যার পেট নাই। কি নাই? পেট নাই। পেট থাকলেই তো টাকার দরকার, পেট থাকলেই তো ভরা দরকার, ঠিক না ঠিক? মানুষের মুখ মাটি ছাড়া আর কিছুতে ভর্তি হয় না। আল্লাহ বলছেন আমি কারো থেকে জন্ম নেইনি, কাউকে মিথ্যা কথা বলা হয় সবচেয়ে বেশি। যাহা বলিব সত্য বলিব, মিথ্যার ধারে কাছেও যাইব না। এরপরে খাড়ায় কি কর? কথা কর। কয় ইওর অনার, যা কইছে সব মিথ্যা। কয় কোনটা সত্য? রিমান্ড চাই, রিমান্ড চাই, রিমান্ড চাই। রিমান্ডে নিয়ে পানি খাওয়ায়, ইট মারে, ফেড়ে ভিত্তি কি কি দেয়, এরপরে কথা বাইর করে। আল্লাহ বলছেন আমার দরবারে সত্য কথা বলা ছাড়া কারো কোনো উপায়। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। একজন সত্যবাদী তিনি কথা বলার অনুমতি পাবেন কিনা? কি নাম? সবচেয়ে বড় আলামিন কার নাম? এত দেরি হলো কেন? প্রথম কথা বলার অনুমতি পাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সেজদায় পড়ে থাকবেন, আল্লাহ বলবেন ইরফা রাসাক, তুমি মাথা উঠাও, তুমি সুপারিশ করবে, আমি গ্রহণ করে নেব। তুমি যা চাও তুতা, তুমি চাইবা, আমি আল্লাহ সাথে সাথে দিয়ে দেব। একজন নবী, কি নাম? কি নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আরবি ছাড়া এত সুন্দর কথা বলা সম্ভব নয়। আরবি আছে যেখানে রহমত বেশি, ফেরেশতার কথা কি জোরে বলেন? কবরের কথা, আল্লাহর ভাষা, কোরআনের ভাষা। এটা একটা মাকুলা। আহবুল আরব আলাইহিস সালাস, এটা একটা মাকুলা, এটা একটা কথা, কথার কথা, কোনো হাদিস না। আরবিকে 4 কারণে ভালোবাসো। কয় কারণে? 4 কারণে। রাসূলের ভাষা কি ছিল? জান্নাতের ভাষা কি? আল্লাহর ভাষা কি? কোরআনের ভাষা কি? আরবি। আপনি যদি শয়তানের নাম উচ্চারণ করেন সওয়াব আছে না নাই? আউযু বিল্লাহি মিনাশ, তবে আগে আশ্রয় চাইতে হবে কার কাছে? আবার আব্বার নাম বললে সওয়াব আছে না নাই? আরবিতে আব্বাকে কি বলা হয়? আবুন। আবুন থেকে আব্বা, উম্মুন থেকে। ইংলিশে পিতাকে কি বলা হয়? ফাদার না ড্যাডি? কি বলে? ড্যাডি। আর মাকে কি বলে? মাম্মি। কি বলে? মাম্মি। ঢাকায় এক লোক কয় হুজুর পোলাহালারে ইংলিশ স্কুলে দিয়া বেজালে পড়ে গেছি গা, ওই আমারে ডাডি কয়, ওর মরে মামি কয়। কইলাম আমারে তো ড্যাড ফ্যাট যা কচ কচ, তোর মারে মামি কইলে মামুর বোরে কি কইবি? করিম ভাই ছাত্র ছেলে কোথায় পড়ে জানি না আমি, তবে এখন কিছু ইংরেজি স্কুলে আরবি পড়া হয়েছে। এক সময় দেওবন্দ থেকে ফতোয়া দেওয়া হয়েছে ইংরেজি শিক্ষা করা না জায়েজ, দরকার ছিল ওই সময়। কারণ একটা ভাষার সাথে ভাষার সংস্কৃতিও ঢুকে। যেমন আরবি যারা আমরা শিখি, আমরা আরবদের মতো জুব্বা পরি, ঠিক না ঠিক? সৌদি আরবে গেলেই মাথায় কি আছে? রুমাল আছে, উপরে কি বিড়াও, উপরে বিড়া বাঁধে ওই সৌদি অতনিরা। এখন আমাদের এই লেবাররা গিয়া বিড়া বাঁধে আয়া পড়ছেন, হেরে দিছে নামাজের ইমামতি। কয় ভাই আমি কিচ্ছু জানি না, আমি ড্রেস ধরছি। কয় না তুমি খুব বুজুর্গ মানুষ, যাও। বেচারা গেল, শরমের কথা সূরা নাজ ধরছে শুরুতে, রুকুতে গিয়া চিন্তা করলো এরপরে তো সূরাই নাই, পরে পড়ুক কি আমি। যাক, আল্লাহ মানিজ্জত বাঁচানোর মালিক। বেড়া ছিল ভাঙা, সেজদায় সবারে ফালায়া বেড়া ভেঙে আউট। এজন্য আগে পোশাক ধরো না, আগে ট্রেনিং নাও, ঠিক যাবে ঠিক।
আগে তাসবিহদের ট্রেনিং নাও। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান। আরবি একটু চেঞ্জ হলে অর্থ চেঞ্জ হয়ে যায়। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, যদি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এক, আল্লাহরে তুমি খায়া ফালাও। আর যদি বলেন কুল হুয়াল্লাহু, তুমি বলো আল্লাহ কয়জন? একজন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের গোষ্ঠী। হে নবী আপনি বলেন, হে কাফেরের গোষ্ঠী, লা আবুদু মা তা'বুদুন, তোমাদের ইবাদতের সাথে আমাদের ইবাদতের কোনো মিল। তোমরা পয়লা বৈশাখ করো, 14 ফেব্রুয়ারি কুত্তা দিবস পালন করো, আমাদের এর সাথে কোনো সম্পর্ক নাই। তোমরা মা বাপকে পালতে জানো না, ভালোবাসা দিবস, প্যারেন্টস ডে। কি ডে? প্যারেন্টস ডে। আমার প্রতিবেশী নিউ ইয়র্কের মহিলা, 80 বছর বয়স, আহারে সাদা চামড়া। Hey Tarek, do you know one thing? And you what? What's up? Yeah, my son has sent me one beautiful card. He loves me, you know. I said, can I see your card? মা বলতেছে, আমার ছেলে আমারে কি ভালোবাসে, দেখো এই কার্ডটা পাঠাইছে। So very beautiful card. Written in the card, Mommy, I love you more than I can say. Mommy, I miss you, Mommy. মা তোমাকে বলার চেয়ে বেশি ভালোবাসি। আমি বললাম, where is your son? He's in Washington DC. I am here. How could he love you? তোমারে সে ভালোবাসে কেমনে? তোমার অসুখ হলে সে আশেপাশে, তোমার খাওয়ার দরকার হলে খাওয়া দেয়, তাহলে ভালোবাসে কেমনে? গোড়ার দিক। আমার মা আমার পাশেই থাকবে, ঠিক না ঠিক? কার কথা? রহমতের ডানা মায়ের মাথার উপরে বিছিয়ে দাও। মা থেকে তুমি আলাদা হতে পারবা? মা বাপ দুইজন বৃদ্ধ হলে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারবা? কারাইন লা তাকুল্লাহুমা উফ, যেখানে উফ বলে সেখানে দিও না, নিজে উফ বলো না। ওয়ালা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলো না। কুল্লাহুম কাওলাম কারীমা, নরম কথা, উচিত কথা, সম্মানজনক কথা, সবচেয়ে দামি কথা পিতামাতার সাথে বলো। আখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা বিছাও। রহমতের ডানা কাকে বলে? পাখি যখন তার ডানা বিছায়, ডানার নিচে পাখির বাচ্চারা জায়গা নেয়, ঠিক না ঠিক? কোন চিল আসুক, যা কিছু আসুক, মা একটা ডাক মারে, বাচ্চাগুলো কোথায় ঢুকে? কোথায় ঢুকে? আল্লাহ শব্দ চয়ন দেখেন। পিতা মাতাকে তোমার ডানার নিচে আনো, বড় আদর করে তোমাকে এই পিতা মাতা বড় করেছে। তুমি যখন রাতে একটা ডাক মেরেছ মা করে, মায়ের ঘুম সাথে সাথে শেষ। ট্রেন লাইনের পাশে মা ঘুমায়, ওই ট্রেনের আওয়াজে মায়ের ঘুম ভাঙে না, কিন্তু সন্তান দূর থেকে আওয়াজ করলে মা দৌড় দিয়ে উঠে বলে, আমার সোনা কই, আমার জাদু কোথায়? বিদেশি বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। নিউ ইয়র্কে ছেলে মারা যায়, এই মাদক দিতে বসে মা বলে, আমার ছেলে নাই। আজকের বিজ্ঞান বলছে মায়ের মাথার ভিতরে একটা সফটওয়্যার আল্লাহ দিয়ে দেয়, সফটওয়্যারটার নাম হলো ছেলে এবং মেয়ে। কিভাবে এই মাকে ভুলে থাকো? আখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, 5টা কাজ আগে বৃদ্ধাশ্রমে পাঠানো যাবে। উফ বলা যাবে না, ঝিড়কি দিয়ে কথা বলা যাবে, সম্মানজনক কথা বলো, নরম কথা বলো, উচিত কথা বলো, বেহুদা কথা বলো না। তারপরে রহমতের ডানা বিছিয়ে দাও। তোমার বিবি রহমত, তোমার ছেলে মেয়ে রহমত, তোমার টাকা পয়সা রহমত, সব পিতা মাতার আন্ডারে দাও। তারপরে দোয়া করো, রব্বির হামহুমা, এটা আরবি ছাড়া কোনো ভাষায় এটা বোঝানো সম্ভব? রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি, বুঝেন কথা? রব থেকে রব্বা ইয়ানি, রবের কিছু দায়িত্ব পালন করে পিতামাতা। যেমন মা খাদিজাকে সালাম দিয়েছেন, কে দিয়েছেন? রাসূল কবরের আযাব নিয়ে কথা বলছেন, মা খাদিজা কাঁদা শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি কাঁদেন কেন?
ইয়া রাসূলুল্লাহ, কবরে আমি কিভাবে প্রশ্নের জবাব দেব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি মুছে বলছেন, আপনি টেনশন করবেন না, আমি কে আগে যাই জানি না, তবে আপনি যদি আগে যান আমি আপনার কবরের পাশে অপেক্ষায় থাকবো, ফেরেশতা আসলেই আপনার জবাবগুলো আমি দিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচেয়ে কষ্টের বছর মা খাদিজা নাই। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে তিনি মাটি দিয়ে বসে বসে কবরের পাশে কাঁদছেন। রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের কোন মুর্দাকে কবরে মাটি দিয়ে তোমরা চলে যেও না, ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাইয়ের জন্য তোমরা ইস্তেগফারের দোয়া করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, দুপুরের রোদ। জিবরাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন, যাও আমার হাবিবের কাছে যাও, মা খাদিজার কবরের জবাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে হবে না, আমি আল্লাহই উত্তরের ব্যবস্থা করে দেব। সেই খাদিজাতুল কুবরার নামে নামে মহিলা। তাকিয়ে দেখেন, ছেলেটা তার বাপ মাকে একটা রুমে আটকিয়ে রেখেছে, 2 মাস কোনো খাবার দেয়নি ভালো, উপর্যুপরি বাপের লজ্জাস্থানে পাড়া দিয়ে লজ্জাস্থান ফাটিয়ে ফেলেছে। বাপ প্রায় বলতো ওনার স্ত্রীকে, খাদিজা দেখো তোমার ছেলে আমার লজ্জাস্থানে পাড়া দিয়ে এটাকে ফাটিয়ে ফেলেছে। এই ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছে, আহসানুল্লাহ থেকে ডিগ্রি নিয়েছে, ভুইয়া একাডেমি থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছে, ছেলেকে ইসলাম শিখায়নি। ওই ছেলে বিয়ের পরে বউয়ের সাথে মিলে এই কাজ করেছে, বাপ দুনিয়া থেকে বিদায়। মনে রেখে দিও, তোমার বাপ যদি খুশি না থাকে তোমার কোনো ইবাদত কবুল হবে না। নবীর পরেই পিতামাতার জায়গা দিয়েছেন কে? নবী আলাইহিস সালামের পরে পিতামাতার স্থান। নবীর সাথে বেয়াদবি করলে আমল নষ্ট হয়ে যায়, পিতামাতার সাথে বেয়াদবি করলে আমল নষ্ট হয়ে যায়। রব্বির হামহুমা কামা, আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে। দুটি দোয়া করবেন, আল্লাহুম্মা গফির ওয়ারহাম। পড়েন আল্লাহুম্মা গফির ওয়ারহাম। আরবি ছাড়া এই ভাষা কোনোভাবে বোঝানো সম্ভব। পৃথিবীর প্রথম দোয়া এই দোয়া, রহম এবং মাগফিরাত। রব্বানা যালামনা, পড়েন আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। আরবি ভাষা সহজেই বোঝা যায়, যেগুলো বোঝা যায় এগুলো হলো উম্মুল কিতাব, আর যেগুলো বুঝি না সেগুলো হলো মুতাশাবিহাত, কিন্তু পড়লে সওয়াব আছে না নাই? এই জন্য এটা বলার কোনো উপায় নাই, তেলাওয়াত করলে বেহুদা না, তেলাওয়াত করলেই সওয়াব। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তেলাওয়াত করো। অনেক শব্দ আমরা বুঝি না কোরআনের, যেমন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর আল্লাহর হাত। আল্লাহর হাত কেমন? কথা বলেন। আল্লাহ ভালো জানে। কে ভালো জানে? আল্লাহর হাত কেমন আল্লাহ ছাড়া আর কেউ জানে? আপনি যদি বলেন আল্লাহর হাত আমাদের মতো, আপনি মুশরিক। আপনি মুশরিক। কাইফিয়াতুহু মাজহুল, আসওয়ালু আনহু বিদআহ। আল্লাহর চেহারা কেমন কে জানেন? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা পড়লে সওয়াব আছে না নাই? আল্লাহর চেহারা কেমন কে জানেন? আপনি পড়েন কিন্তু সওয়াব আছে, সওয়াব। আরবি ছাড়া এরকম কথা বলা কোনোভাবেই সম্ভব ছিল। এজন্য আরবি আপনারা শিখবেন। সহজ না কঠিন? অন্তত কোরআনে যা পড়েন তা শিখবেন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, এগুলো শিখে নেন হুজুরদের কাছে। সূরা ফাতিহার অর্থ শিখেন। 10টা সূরা যে নামাজে পড়েন শিখেন। আমাদের 3.5 লক্ষ মসজিদের সকল ইমাম এই সূরাগুলোর অর্থ, তাসবিহগুলোর অর্থ জানেন। ঠিক না বেঠি? একটু হুজুর একটু খাওয়ান, একটু আদর করেন, একটু আদর করেন। আদর কাকে করছেন? ওই যে বিভিন্ন রকমের এনজিওরা আপনাদেরকে বাজে স্লোগান শিখায়, কিসের বর কিসের ঘর, যেমন খুশি তেমন কর। এই চুদদেরকে বাংলা ছাড়া কর।
কিসের বর কিসের ঘর এটা যদি তুমি বলো তুমি ঈমান শেষ হয়ে যাবে। একটা মেয়ের জীবনে সবচেয়ে দামি কে? সবচেয়ে দামি। আর স্বামীর জীবনে সবচেয়ে দামি স্ত্রী। আপনি যদি বউকে তুই আরেকজনের সাথে হেলো আই লাভ ইউ করেন, তাহলে ওই যে প্রদীপের মতো করুণ অবস্থা হবে তোমার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। কষ্ট হচ্ছে আপনাদের? কোরআন শিখবেন তো? দেখি কারা কারা শিখবেন। আমরা সবাই যেন কোরআনের ছাত্র হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। হাতগুলো নামান। নাহানু নাকুসু আলাইকা আহসানাল কাসাস বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন। তোমাদের কাছে শ্রেষ্ঠ উপন্যাস আমি বর্ণনা করছি। কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কোনো উপন্যাস নাই, এটার চেয়ে শ্রেষ্ঠ কোনো কাহিনী নাই। এটা বর্ণনা করছেন কে? ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। এটার আগে এটা জানার কোনো অবস্থা আমাদের ছিল না। এরপরে আল্লাহ বলছেন ইদ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি। পিতামাতা হলো চাঁদ এবং সূর্য। চাঁদ এবং ওই চাঁদ সূর্যের সাথে বেয়াদবি করো কেমনে? পিতাকে আল্লাহ বলেছেন সূর্য, কি বলেছেন? সূর্য। আর মাকে কি বলেছেন? জোরে বলেন। কি দাম, কি কথা! স্বপ্ন নবী আলাইহিস সালামের, কিন্তু কোটছট করছেন কে? স্বয়ং আল্লাহ নিজে। আমি স্বপ্ন দেখেছি, নবীর স্বপ্ন নবী নবীকে বলছেন। আপনার স্বপ্ন আপনি কোনো চালালকে বলবেন না, সাধারণ মানুষকে বলবেন না, তাহলে কাজী ইব্রাহিমের মতো অবস্থা হয়ে যাবে। স্বপ্নটা কারে বলবে? আরে মসজিদে বলেই শেষ করছে। স্বপ্ন বুঝার তো তৌফিক নাই এদের। স্বপ্ন তো দেখি, স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ, বুখারীর বর্ণনা। আল রুয়া সালেহা, নেক স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। এটা দিয়ে আল্লাহ আপনাকে কন্ট্রোল করবেন। আপনি স্বপ্ন দেখলেই যদি মনে হয় খারাপ, বাম দিকে থুতু ফেলে দেন। আবার আরেকজন শুয়ে থাকলে হেরে মুখে কপ দিয়ে দিয়েন না, মানুষে শুনে একটা করে আরেক। কিভাবে থুতু ফেলবেন? আর পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, আর নাস ফালাক পড়ে শরীরে ফু দিয়ে দেন। তারপরেও উঠে 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহর কাছে আশ্রয় চান যদি স্বপ্নটা খারাপ আপনার কাছে মনে হয়। আর যদি স্বপ্ন দেখেই ভালো লাগে, তাহলে শুকরিয়া আদায় করবেন কার? দৌড় দিয়া গিয়া মানুষের রকমেন, এই বেড়া জানোস নি বাসির ফুট কি স্বপ্ন দেখছি জানোস নি? আমার মতো স্বপ্ন দেখছিস নি? তুই কি স্বপ্ন দেখছি দেখ। হেরা কইব তুই এত সুন্দর স্বপ্ন দেখছ, তোরে এমনি ছেড়ে দেবো খাড়া, তোরে কাজী ইব্রাহিমের মতো জেলখানাত পাঠানোর চেষ্টা করবে। খবরদার, লা তাকসুস রুয়াকা ইলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশমন। আপনার কোনো ভালো কারো কাছে পছন্দ হয় না, এরকম আছে না নাই? এটা মানুষের স্বভাবজাত। কারণ সবচেয়ে বেশি হিংসা মানুষকে শিখিয়েছে কে? শয়তান। পৃথিবীর প্রথম অপরাধ কি? প্রথম অপরাধ কি? হিংসা, হিংসা, হিংসা। আপনি আপনার ভাইয়ের জন্য দোয়া করেন, ভাইকে সামনে পেলে তাকে নসিহা করেন, দূরে থাকলে তার জন্য কি করেন? দোয়া করেন। আমার মামুনকে আল্লাহ হেফাজত করো, আমার হামজাকে হেফাজত করো, আমার খালিদকে হেফাজত করো, আমার বাবুনগরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আমি হুজুরের কাছে একটা সবকও পড়িনি, পড়লে আমি ধন্য হতাম, কিন্তু আমি শুনেছি হুজুর আমার নাম ধরে দোয়া করেছেন এক মাহফিলে, সেই থেকে আমি হুজুরের জন্য দোয়া করি। নূর হোসেন কাসেমি অনেক বড় হৃদয়ের একজন মানুষ ছিলেন। একজন আলেম চলে যায়, এই জায়গা ফিল আপ হয় না। এজন্য বুখারীর হাদিসে রাসূল বলছেন ইউকবাদুল ইলমা বিকবদিল উলামা, আলেম উঠে যাবে, জ্ঞান উঠে যাবে দুনিয়া থেকে। টের পান না? একজন মামুন এমনি তৈরি হয় না, একজন হামজা এমনি তৈরি হয় না, একটা মিজান এমনি তৈরি হয় না। কাঁদছে দূর থেকে, আর ওদেরকে যারা তাড়িয়েছে তারা কি সুখে আছে? সুখে থাকতে পারবি না। তুমি যদি আরেকজনকে কষ্ট দাও, আল্লাহ তোমাকে কষ্ট দিবে। তুমি আরেকজনকে শান্তিতে রাখো, আল্লাহ তোমাকে শান্তিতে রাখবে। তুমি আরেকজনের হক নষ্ট করো না, আল্লাহ তোমার হক রক্ষা করবেন। ঠিক না ঠিক?
তুমি যদি আরেকজনের হক নষ্ট করো, তোমার হক নষ্ট করে দিবেন কে? স্বপ্ন, নবীদের স্বপ্ন ওহী। নবীদের স্বপ্ন কি? ওহী। রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। পিতাকে কেন সূর্য বলা হলো? পিতা হলো ক্ষিপ্ত, পিতা প্রখর, ঠিক না বে ঠিক? আর মা কি? মা কি? ও চাঁদ সামনে রেখো জোছনাকে। বাচ্চাকে ঘুমাতে কাকে ডাকি? আয় আয় চাঁদ মামা। কি করে যা? টিপ দিয়ে যা, চাঁদের কপালে টিপ। সবার মুখস্থ। আসলে টিপ দেয়ার কি আমাদের ইসলামে আছে? বড় করে পোলার এখানে কালো ফোঁটা দেয়। কইলাম কি হয়েছে? কয় নজর লাগবো। আমি নজর ঢুকে গেছে গা পেটের ভিতরে। নজর থেকে বাঁচার জন্য কুল হু আল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিল ফালাকের ভিতরে 5টা ক্ষতির বর্ণনা এসেছে। নাসের ভিতরে এসেছে কিভাবে আশ্রয় করবেন। কুল আউযু বিরাব্বিল মালিকিন ইলাহিন। 3 ভাবে। কয় ভাবে? মানুষের মালিককে, ইলাহকে, রবকে, আল্লাহ। তো সে আল্লাহর বিরুদ্ধে আপনি আইন পাশ করেন কেমনে? তাহলে কবরে গিয়ে বলতে পারবেন না মার রব্বুক। যার আইন মানবেন বলবেন রব্বি লেলিন, রব্বি মাউসুতুম, রব্বি পার্লামেন্ট। আর যদি আল্লাহর আইন মানেন আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূলের নেতৃত্ব মেনেছেন। জিজ্ঞেস করা হবে মান নবিয়ুক, মানির রাজুলুল্লাযী বাআসা ফীকুম, মান হাযার রাজুল। 3টা প্রশ্ন। উনি কে? বলবেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। কার নেতৃত্ব মেনেছো? আমার নেতা, তোমার নেতা? আমার নেতা, তোমার নেতা? একজনই নেতা, আর সব খেতা মেতা। নেতা কয়জন? কার কথা? আনা সাইয়্যিদে বলদে আদম। সব বনি আদমের নেতা আমি একজন, মুহাম্মদ সাল্লাল্লাহু। আমি কোন কর্মী হইনি। লা ফখরালি। কিয়ামতে প্রথম আমি উঠব, প্রথম আমি জান্নাতের দুয়ার খুলবো, প্রথম আমি কথা বলার অনুমতি পাবো, প্রথম আমি জান্নাতের দুয়ারের ভিতরে আমি প্রবেশ করব। হাউজে কাউসারের মালিক আমি হব। কোনো গর্ব নাই, আমার আল্লাহ দয়া করে আমারে দিয়েছে। কি নবী পেয়েছে? নবী মোর পরশমণি। কার নাম জপবেন? শিরক কেমনে ঢুকছে বুঝেন তো? নবীর নাম জপতে কইছে নাকি নবী? নবী নিজেও দুরূদ পড়তেন, ঠিক না বে ঠিক? বলতে হবে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহ নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, আল্লাহ নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। নজরুল বলেছেন আবেগের আতিশয্যে, মোহাম্মদের নাম যতই জপি। বলে কিন্তু জপবেন কার নাম? আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে। নামে এত মধু থাকে কে জানি তো আগে। ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপি মজনু সম, ওই নামে পাপিয়া গাহে। ফুল পাখি কার নাম গাহে? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল ওয়া হুয়াল আজিজুল হাকীম। একজনের নামে তাসবিহ করি, ঠিক না বে ঠিক? আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান ওয়া সাব্বিহুহু বুকরাতাও। সকাল সন্ধ্যা কেন তাসবিহ করবেন? সকাল সন্ধ্যা তাসবিহ করেন এই জন্য এই 2 সময় কিয়ামত হয়ে যেতে পারে। সূর্যগ্রহণের সময় লম্বা নামাজ পড়ো, ওই সময় কিয়ামত হয়ে যেতে। সব প্রাণীরা তাসবিহ করে কখন? সকালে এবং সন্ধ্যায়। আমরা যখন তাসবিহ করব আমাদেরকে সর্বশ্রেষ্ঠ বানিয়ে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফায়াকিদু লাকা কাইদা। তোমাদের জন্য কাফেররা কত রকমের ষড়যন্ত্র করে। ওরা ষড়যন্ত্র করে টুপি দাঁড়িয়ে আল্লাহরা যেন শেষ হয়ে যায়।
এদের মধ্যে কিলাকিলি লাগাইতে ষড়যন্ত্র করে, ঠিক না ঠিক? কয় তুই আমিন জোর কইছ, তুই ইমান শেষ, তুই আত কই বাঁচ, তোর ইমানও শেষ। দা আরে বেটা, তুই এরকম ইমান শেষ করার তাল লই বইছ কেন? তুই কইবি যে তুই মসজিদে ঢুকছ, তোর ইমান পাকা হয়ে গেছে, ঠিক কিনা? হাত যেখানে বাঁধে বাঁধু, হাত তো কাবা শরীফ গিয়ে দেখি বাঁধেই না, কয় বাঁধতাম না, কি করবি কর। আছে না লোক কোন মাযহাবের? মালিকি মাযহাবের, এমনি খাড়া থাকে। আমি প্রথম মক্কা শরীফ গিয়ে কইলেন যে আরে এইটা আবার কোন গুরু? আমাদের দেশে আমরা হাত বাঁধালে কত ঠেলা নিতে আছে, এটা দেখি বাঁধেই না। আমি লাখইয়া ভাবে তোরটা তুই ফড়বাটা, আমারটা আমি ফড়ি। এখন কাবা শরীফের ভিতরে তো আর কিলাকিলি করা যায় না। আমি দেখলাম হ্যাঁ এমনি খাড়া রয়েছে। নামাজের পরে বললাম ভাই আপনার পরিচয়? কয় যে আমি মক্কা ইউনিভার্সিটি শরিয়া চেয়ারম্যান। আচ্ছা, তাহলে এভাবে নামাজটা কেন পড়লেন? কাদ নাসিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে তাহাজ্জুদ পড়তেন অনেক সময় হাত ক্লান্তিতে এরকম ছেড়ে দিতেন, এরকম ছেড়ে দিতেন, কারণ 4 ঘন্টা 5 ঘন্টা এরকম হাত ধরে রাখতে রাখতে হাতটা অনেক সময় ক্লান্ত হয়ে যেত, তিনি ছেড়ে দিতেন। আমি সেটাই ধরছি। আর আমাদের ধরাটার মধ্যে মজা আছে না নাই? হানাফি মাযহাবের সব কিছুতেই মজা। ইমামদের সবচেয়ে বড় ইমাম ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু বলা হয়। মদিনাতে 4টা লাইব্রেরি, কয়টা? মসজিদে নববীর নিচে সবচেয়ে বড় লাইব্রেরি ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। যারা বলে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিস জানতেন না, তুই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যাপারে কিছুই জানোস না। ওনার আকীদার উপর পৃথিবী চলে, ফিকহুল আকবার। ওই আকীদা নিয়েছেন ইমাম তাহাবী, কারণ ওনার চেয়ে আগে কেউ ইমাম ছিলেন না। না জেনে কথা বলবেন না প্রিয় ভাইয়েরা। আমরা মুসলমানদেরকে ঐক্য করতে চাই। আপনারা কেন মুসলমানদের জন্য ভাগাভাগি করেন? ছোট ছোট মুস্তাহাব মাসলা নিয়ে কেন ভাগাভাগি করেন? আমরা মসজিদ ভরতে চাই, ঠিক না ঠিক? ঐক্যের ভিত্তি হলো 3টি। কয়টি? মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কিবলাকে কিবলা মানলো, আল্লাহর সালাতকে আদায় করলো, আল্লাহর পদ্ধতিতে জবাই করা খেলো, সে মুসলমান, আল্লাহ রাসূলের জিম্মাতে থাকে সে। আমরা সব কি? আরো জোরে বলি, আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করেন।